আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে শুরু করব জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 রাজশাহী বোর্ড 2026 দিয়ে। তো আসো আমরা অঙ্কটা দেখি। আমাদের এখানে ফার্স্টে দেখো ইউ এর একটা মান দেওয়া আছে এবং এটা বলতেছে মৌলিক সংখ্যা এবং এটা লিমিট দেওয়া আছে হচ্ছে 7 পর্যন্ত, এবং এর একটা উদ্দীপক দেওয়া আছে এইটা, এবং ফাংশন একটা দেওয়া আছে এটা। ফার্স্টে আমাদের বের করতে বলতেছে উৎপাদক, এই জিনিসটার উৎপাদক কত। তো দেখো আমরা প্রথম ক নাম্বার অ্যান্সারটা করি। ক নাম্বারে আমাদের বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে লেখা আছে বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। তো এখানে কি করতে পারি, এখানে দেখো বি স্কোয়ারটাকে রাখলাম মাইনাস, আর এই অংশটুকের মধ্যে আমি একটু ব্র্যাকেট ইউজ করব। তাহলে এখানে 1-এর পরে যদি আমি ব্র্যাকেট ইউজ করতে চাই, মানে 1-এর আগে যদি ব্র্যাকেট ইউজ করতে চাই, এখানে ব্র্যাকেট দিলে সবার সাইনগুলো চেঞ্জ হবে। তাহলে এটা সাইন হয়ে যাবে মাইনাস 2c, এটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। এবার দেখো বি স্কোয়ারটাকে রাখলাম মাইনাস, এখান থেকে এইটুক হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এটাকে লেখা যাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এর সাথে একবার এটা প্লাস হবে, এর সাথে একবার এটা মাইনাস হবে। তো লিখবো বি প্লাস একবার এটা 1 মাইনাস সি, আবার লিখবো বি মাইনাস এইটা, বাট মাইনাসের পর কিছু বসায় দিলে তাদের সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে হবে 1 প্লাস সি। চাইলে তুমি একটু সাজাইতে পারো, সাজাইলে এরকম হবে বি মাইনাস সিটাকে সামনে আনতে পারো আর প্লাস 1টাকে পরে লিখতে পারো। আবার এখানেও বি প্লাস সিটাকে আগে লিখতে পারো আর মাইনাস 1টাকে তুমি পরে লিখতে পারো। এটাই আমাদের অ্যান্সার। ক নাম্বারের উৎপাদকের অ্যান্সারটা এটাই। তো এবার দেখো খ নাম্বার আমাদের এটা সেট থেকে আসছে, পাওয়ার অফ এ প্রাইম নির্ণয় করতে বলতেছে। তো পাওয়ার অফ এ প্রাইম বের করতে হইলে অবশ্যই আমাদের ইউ এর মান বের করে নিতে হবে এবং তারপরে আমি পাওয়ারটা করতে পারবো। তো দেখো ফার্স্টে আমি বের করব আমার ইউ এর মানটা, দেওয়া আছে খ নাম্বার। দেওয়া আছে ইউ সমান এক্স ইজ ইন অ্যান অনুপাত এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা এবং এটার লিমিটেশন দেওয়া আছে এক্স লেস দেন ইকুয়াল 7। আমরা জানি মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এমন সংখ্যা যেগুলা অন্য কোনো ঘরের নামতা দিয়া ভাগ যায় না, বা তুমি ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যাকে তুমি ভাগ দিতে পারবা না। এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। আমি আশা করি তোমরা এগুলো জানো, যেহেতু বোর্ড সলভ করাচ্ছি তোমরা বেসিক জানার কথা। তো দেখো মৌলিক সংখ্যাগুলো আমাদের, তাহলে প্রথম মৌলিক সংখ্যা আমরা জানি কত, 2 থেকে শুরু হয়। তাহলে 2, তারপরে হবে 3, তারপরে হবে 5, তারপরে হবে 7। তুমি এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবা না, অর্থাৎ 2কে তুমি 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবা না, আবার 3কে তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবা না। তো এগুলাই হচ্ছে আমাদের এই ইউ এর মানটা। তো এখন আমি বের করতে পারি এ। দেখো এর মানটা আমাদের এই যে একটা শর্ত দিছে, এই শর্ত দিয়ে বের করতে হবে। তো লিখবো দেওয়া আছে, বা দেওয়া তো একবার আছে এটা লিখছি, এবার এর মানটা লিখতে পারি। এর মানটা আমাদের দেওয়া ছিল এক্স ইজ ইন অ্যান অনুপাত এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। এখানে একটা মিডল টার্মের ইকুয়েশন আছে, তো এটাকে আমরা আলাদা করে নিব। এখানে লিখবো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। তো এটাকে যদি মিডল টার্ম করি, দেখো প্রথমে আমি এক্স স্কোয়ার লিখতে পারি মাইনাস 2কে ভাঙলে আমি পাবো 2 গুণ 1, 2 গুণ 1, তাহলে 2 1কে 2, 2 আর 1 যোগ দিলে হবে আমাদের 3। তাহলে এখানে আছে 3x, আমি ফার্স্টে লিখবো কত 2x, যেহেতু 2টাকে যোগ করলে 3 হয়, তো একটা সাইন আমাদের মাইনাস আছে, পরের সাইনটা আমাকে মাইনাস দিতে হবে। 1 আমাদের লেখার দরকার পড়ে না, জাস্ট শুধু এক্সটা লিখবো। তারপরে বাকি আছে প্লাস 2 সমান 0, বা এই দুইটার মধ্যে কমন আছে আমাদের এক্স, তাহলে এক্স কমন নিলে এখান থেকে আরেকটা এক্স থাকবে, মাইনাসের মাইনাস, এখান থেকে এক্স নিয়ে নিছি, শুধু 2 থাকবে। মাইনাস কিছু কমন যায় না, না গেলে হবে 1 কমন গেলে এখানে থাকে এক্স, মাইনাস সাইন কমন নিলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস হবে 2 সমান 0, বা এক্স মাইনাস 2, দুইটা আছে একটাকে কমন নিলাম আর বাকি থাকলো এক্স মাইনাস 1 সমান 0। তো এখান থেকে আমি এক্সের দুইটা মান পাবো। দেখো এক্সের মান আমি দুইটা পাবো, এক্সের মান একবার পাবো এই পাশে যদি এই 2টাকে নিয়ে নিই, বা তুমি যদি না বোঝো তাহলে এভাবে কইরা নিতে পারো একটা লাইন, যে হয় এই জিনিসটার মান 0, যে এক্স মাইনাস 2 সমান 0, অথবা এই জিনিসটার মান 0।
এক্স মাইনাস ওয়ান সমান 0। এখান থেকে দেখো এক্সের মান কী পাই, -2টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে +2। আবার এখান থেকে দেখো এক্সের মান কী পাই, -1টাকে এই পাশে নিয়ে আসলে হবে +1। অর্থাৎ এই এক্সের মান আমি দুইটা জিনিস পাইছি। এই দুইটা জিনিস আবার কার মধ্যে ছিল, দেখো এই পুরো জিনিসটাই তো আমার এর ভিতরে ছিল, তার মানে এটার ভিতরে যেহেতু আমি দুইটা মান পাইছি, তার মানে এর মানই হচ্ছে এই দুইজন 1 এবং 2। এটাকে আমি এরকম লিখতে পারি এ, সুতরাং এর মান হচ্ছে 1 এবং 2। এবার দেখো আমাকে কি করতে বলছিল, প্রাইম। ফার্স্টে আমি পাওয়ার বের করব, বাট পাওয়ার বের করার আগে আমাকে প্রাইমটা বের করে নিতে হবে। প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বাদ বা ইউ থেকে মাইনাস। তো ইউ এর মান আমরা পাইছি এই যে এটার থেকে আমাদের এই মানটা বাদ দিতে হবে। এখানে বের করব এ প্রাইম। তাহলে এ প্রাইম লিখতে এটাকে লেখা যায় ইউ মাইনাস এ সমান ইউ এর মান আমরা কি পাইছিলাম 2 3 5 এবং 7 মাইনাস এর মান আমরা পাইলাম 1 এবং 2 মাইনাস মানে কি, জাস্ট এই দুইটা সংখ্যাকে এখানে যদি থাকে তাহলে বাদ দিতে হবে, আর যদি না থাকে তাহলে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যা থাকবে সেটাই আমাদের অ্যান্সার। 1 আমি দেখবো এখানে আছে কিনা, আমাকে 1 বাদ দিতে বলছে, যেহেতু এখানে নাই আমি বাদ দিতে পারতেছি না। 2কে বাদ দিতে বলছে, 2 আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ যদি দেই তাহলে থাকলো এই তিনজনই হচ্ছে আমার উত্তর। অর্থাৎ এখানে থাকবে 3 5 এবং 7। অনেকে এই জিনিসটার উল্টাপাল্টা করো, যেমন এখানে বাদ দিতে বললে তোমরা কি করো, এখানের অ্যান্সার না থাকলে তখন ডাইরেক্ট ফাঁকা সেট বসায় দাও, অথবা এখান থেকে এই 1 সহ বাদ না দিলে 1ও এখানে লেখা দাও। এরকম ভুল কাজ করা যাবে না। তোমার কাজ হচ্ছে, তোমার কাছে 10 টাকা আছে, এখন কেউ যদি তোমার কাছে 100 টাকা চায়, তুমি তো তারে সেটা দিতে পারবা না। তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকায় যদি চায় তাইলেই তুমি সেটা দিতে পারবা, আর 10 টাকার মধ্যের কোনো টাকা থাকলে তুমি সেটা দিতে পারবা। তো এর কাছ থেকে এ চাইতেছে 1 আর 2কে, তো 1 তো তার কাছে নাই, তো সে দিতে পারবে না, জাস্ট 2 তার কাছে আছে, সেটাই সে দিতে পারবে, আর অবশিষ্টগুলো তার অ্যান্সারটা থাকবে। তো এ প্রাইমের মান আমরা বের করলাম। এবার আমি পাওয়ার অফ এ প্রাইম বের করব। সুতরাং পাওয়ার অফ এ প্রাইম মানে এই তিনটা সংখ্যাকে তুমি কতভাবে সাজাইতে পারো সেটাই। আমি জিনিসটাকে নিচে দিয়ে লিখতেছি। তাহলে এটাকে কতভাবে তুমি সাজাইতে পারো, এটাকে একজন একজন করে সাজানো যায়। তাহলে 3, তারপর একটা সাজানো যাবে 5, তারপর একটা সাজানো যাবে 7, একজন একজন করে সাজানো যায়। তারপরে দেখো এটাকে 2 জন করে সাজাইতে পারো, 3-এর সাথে 5কে সাজাইতে পারো, আবার 3-এর সাথে 7কে সাজাইতে পারো। তো লেখা যাবে 3 এবং 5, এর পরেরটা 3 এবং 7। তো 2 জন করে সাজানো শেষ। এটার সাথে এই 2 জনকে সাজিয়ে নিছি। এবার দেখো এই 2 জনকে আবার চাইলে সাজাইতে পারি 5 এবং 7। তাহলে লিখতে পারি 5 এবং 7। 2 জন করে সব সাজানো শেষ। এবার আমি লাস্টে 3 জনকেও কিন্তু একসাথে সাজাইতে পারি। তো এখানে লিখতে পারবো 3 5 এবং 7। সবগুলা সাজানো শেষ হয়ে গেলে লাস্টে তোমাকে একটা ফাঁকা সেট দিতে হবে এবং পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের পাওয়ার অফ এ। এই যে মানটা বের করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। অনেকে এই জায়গাতে পাওয়ার বের করার পরে ফাঁকা সেট এরকম দাও, অনেকেই এই সেটটা এখানে দেওয়ার চেষ্টা করবা না, সবসময় এটাই দিবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমবে আর কি। এবার দেখো গ নাম্বারটা আমাদের বলতেছে ফাংশন অফ এ সমান সমান 1, আবার এইখানে একটা ফাংশন অফ ওয়াই দেওয়া আছে। আমরা লিখি গ নাম্বার দেওয়া আছে ফাংশন অফ ওয়াই এর একটা মান দেওয়া আছে যে 7y - 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এখানে লিখতে পারি 7y - 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তো আমার লাগবে হচ্ছে ফাংশন অফ এ। তো আমি এখান থেকে ফাংশন অফ এ বের করব। সুতরাং ফাংশন অফ এ যদি হয় তাহলে যেখানে যেখানে ওয়াই আছে আমি ওইখানে কি করব, এ বসায় দিব। তো এখানে 7, এই ওয়াই এর পরিবর্তে হবে a - 1, আর এখানে ওয়াই এর পরিবর্তে হবে a, তার উপরে স্কোয়ার। ফাংশন অফ এ এর মানটা আমরা পাইলাম। আর এখানে আবার বলছিল ফাংশন অফ এর মান হচ্ছে 1, অর্থাৎ এই জিনিসটার মান হচ্ছে 1। তো লিখতে পারি এরকম 7a - 1 ডিভাইডেড বাই a স্কোয়ার সমান 1। যেহেতু এই জিনিসটার মান আমাকে 1 বলছে, তো এটার সমান আমি 1 লিখতে পারি। এবার কি কাজ করা যায়, এই ভাগ আছে a স্কোয়ারটাকে, এটাকে এই পাশে নিয়ে আসলে হবে গুণ। তো এখানে থাকে 7a - 1, উপরের অংশটুক থাকলো, এটা এই পাশে নিয়ে আসলে গুণ হবে। তার মানে 1 এর সাথে যদি a স্কোয়ারকে গুণ করি a স্কোয়ারই হয়। এবার কি হবে দেখো, আমি এই জিনিসটাকে এই পাশে লিখবো, এই জিনিসটাকে এই পাশে লিখবো। তো এখানে লিখবো a স্কোয়ার সমান 7a - 1। যদি সবগুলাকে আদান প্রদান করা হয় তাহলে কারো সাইনই চেঞ্জ হয় না। আমি এই অংশটুকরে এই পাশে আনছি আর এই অংশটুকরে এই পাশে নিছি। এবার দেখো -1টাকে আমি এই পাশে নিয়ে আসবো,
তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে এই পাশে আনলে হবে +1 সমান এখানে থাকে 7a, বা এটা 7-এর সাথে গুণাকারে আছে, তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে ভাগ, তো a স্কোয়ার +1 ডিভাইডেড বাই হবে a, আর এখানে থাকে 7, বা এই দুইটাকে যদি ভগ্নাংশ দুইটাকে যদি আলাদা করি তাহলে এরকম লেখা যাবে a স্কোয়ার একবার ভাগ দেওয়া যাবে এর সাথে, প্লাস আছে প্লাস, আবার 1কেও ভাগ দেওয়া যাবে এর সাথে, সমান 7। এবার দেখো এই দুইটাকে কাটাকাটি করলে এখানে a দুইটা, এখানে a একটা, তাহলে একটা a থাকবে, বা এখানে থাকে একটা a প্লাস ওইখানে থাকে 1/a সমান সমান 7। এবার একটু খেয়াল করতে হবে তোমার উদ্দীপকটার লাস্টের অংশটুকু প্রমাণে, এখানে দেখো পাওয়ার 4 আছে, তার মানে আমি কি করব, এই দুইটা এই মানটাকে দুইবার স্কোয়ার করব। তো এই মানটাকে যদি দুইবার স্কোয়ার করি জিনিসটা এরকম হবে, এটাকে যদি এখন স্কোয়ার করি তাহলে হবে a + 1/a এর হোল স্কোয়ার সমান সমান 7 এর হোল স্কোয়ার, দুই পাশে স্কোয়ার করে নিলাম। তাহলে দেখো a + b হোল স্কোয়ার সূত্রে পড়ছে, a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার সমান 7কে স্কোয়ার করলে পাবো 49। এবার এই দুইজনকে তুমি একসাথে রাখবা, a স্কোয়ার + 1/a স্কোয়ার, এই দুইজনকে তুমি একসাথে রাখবা, আর এখান থেকে এই দুইটা কাটাকাটি গেলে থাকে 2টাকে এই পাশে নিয়ে আসলে হবে কি মাইনাস, তাহলে 49 থেকে যদি 2 মাইনাস হয় তাহলে হবে 47। এবার কি করব, এটাকে আবার স্কোয়ার করব, তাহলে আবার যদি স্কোয়ার করি এরকম হবে, আবারও সূত্রে পড়ে, তাহলে আবার সূত্রে বললে হবে প্রথমটা হবে a স্কোয়ার, এই যে এটার স্কোয়ার a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, আর 47কে স্কোয়ার দিলে কত আসে, 47 এর স্কোয়ার 2209, বা এটাকে ভাঙবো তাহলে a পাওয়ার 4, আর এটাকে ভেঙে সামনে আনবো তাহলে এখানে প্লাস আছে 1/a পাওয়ার 4, আর এই দুইটা কাটাকাটি যায়, 2 এখানে প্লাস আছে, জাস্ট এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস, তাহলে 2209 থেকে 2 বাদ দিলে হবে 2207। এবার আমার প্রমাণটা যেভাবে চাইছে দেখো আমি ওইভাবেই রাখবো, a পাওয়ার 4টাকে জাস্ট রাখবো, আর বাকি দুজনকে আমি ওই পাশে নিয়ে নিব। তাহলে বাকি দুজন বলতে একজন কি নেওয়া লাগবে, আমার একজন তো অলরেডি আছে, তো এখানে লেখা যায় a পাওয়ার 4 আর সমান 2207, এটাকে এই পাশে নিয়ে আসলে হবে -1/a পাওয়ার 4, এটাই আমাকে ওখানে দেখাইতে বলছিল। সুতরাং a পাওয়ার 4 সমান সমান 2207 -1/a পাওয়ার 4, যেহেতু প্রমাণ করতে বলছে লিখব প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে বলতে পারো, আর আমার ক্লাসটাও যদি কারো ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।